প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আমি গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ে সরল করো করছিলাম। যোগের সরল, বিয়োগের সরল, পূরণের সরল, ভাগের সরল। তা আজকে আমরা এর সরল অঙ্ক করব। তা আমি অনুশীলনী 1.5-এর 10 নম্বর সরল অঙ্ক কাজ করতেছি। তোমরা সবাই দেখো। 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 বিয়োগ 2/1 পূরণ 9/5। এখন আমাদের প্রথম কাজ হলো যদি সমস্ত বানাইতে হবে। এখন আমরা দেখতেছি এখানে আমাদের কোনো রাশির ভিতরে সমস্ত নাই, তাহলে আমরা সমস্ত যখন নাই তাহলে ওই কাজ আমাদের লাগতেছে না। এবার আমাদের কাজ হলো দেখতে হবে যদি বন্ধনী থাকে প্রথমে বন্ধনীর কাজ, যদি বন্ধনী না থাকে তাহলে আমাদের প্রথম কাজ হলো এর কাজ, তারপর ভাগের কাজ, এরপর গুণের কাজ, তারপর যোগ বিয়োগের কাজ। তাহলে দেখো আমাদের এখানে এর এখানে আছে, এখানে এর আছে, তাহলে আমরা প্রথমে এর কাজ করব। তাহলে এখানে 8 দ্বারায় 8 এবং 4 এর দ্বারায় বোঝায় ভাগ, কাটাকাটি। তাহলে আমরা 4 দ্বারায় যদি ভাগ করি উপরেও ভাগ যায় নিচেও ভাগ যায়, তাহলে 4 দিয়ে 8 ভাগ করলে 4 দুগুণা 8। এবার আমরা গুণ করব 2 এর 5, তাহলে 5 দুগুণা 10, উপরে আছে 7 ভাগ। এখন এখানে এই দুইটার ভিতরে এর কাজ দেখা যায়, এখানে কোনো ভাগের কাজ হয় না, কাটাকাটি যায় না। তাহলে আমরা নিচের রাশি নিচে গুণ করব, উপরের রাশি উপরে গুণ করব। তাহলে নিচে হলো 4/40, উপরে 3 নং 27 বিয়োগ বাকি রাশি বসে গেল। তাহলে আমাদের এর কাজ শেষ। এবার হলো আমাদের ভাগের কাজ। এখন দেখা যায় এখানে একটা রাশি ভাগ আছে, তাহলে ভাগের কাজ করার নিয়ম হলো ভাগের পূরণ চিহ্ন দেওয়া হবে, পরের রাশি লব হবে হর, হর হবে লব, অর্থাৎ উপরের রাশি নিচে, নিচের রাশি উপরে, যেটাকে আমরা সাধারণভাবে বলি পরের রাশি উল্টাইতে হবে। তাহলে দেখো 10/7 ভাগের পূরণ চিহ্ন দিলাম, এটা বিপরীত হয়ে গেল, নিচে 27 উপরে 40 বিয়োগ 2/1 পূরণ 9/5। এবার আমাদের কাজ হলো পূরণের কাজ। তাহলে পূরণের কাজ কিভাবে করতেছি? এখানে কাটাকাটি 10 দ্বারা 40-কে ভাগ করলে 4 দ্বারা 4 10 40, 7 এবং 27 এখানে কোনো ভাগের কাজ হয় না, তাহলে নিচে আছে 27 উপরে 7 পূরণ 4 4 7 28 বিয়োগ এখানেও পূরণের কাজ দেখা যায় এখানে কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা গুণ করব নিচে 9 দুগুণা 18, উপরে 5 থেকে 5। এবার 27 এবং 18 এর লসাগু করব। তাহলে দেখো এখানে আমরা লসাগু করতেছি 27 এবং 18। লসাগু বাহির করার নিয়ম হলো একই রাশি দ্বারা কমপক্ষে দুইটা রাশিকে ভাগ যেতে হবে। তাহলে এখানে 3 দিয়ে 27-কে ভাগ করলে 9 আর 3 নং 27, 3 দিয়ে 18 ভাগ করলে 6 আর 3 6 18, আবার 3 দিয়ে ভাগ যায় 3 3 9, 3 দুগুণা 6। এবার লসাগু করলে 3 পূরণ 3 পূরণ 3 পূরণ 2 গুণ করলে 3 3 9, 3 নং 27 27 দুগুণা 54। তাহলে আমাদের 27 এবং 18 এর লসাগু হলো 54। এবার হর দ্বারায় ভাগ, হর দ্বারায় গুণ। 27 দ্বারা 54 ভাগ করলে 27 দুগুণা 54 2 বার যায়, 2 দ্বারা 28-কে গুণ করলে 28 দুগুণা 7 বিয়োগ 18 দ্বারা 54-কে ভাগ করলে 3 বার যায়, 3 18 54 3 5 15। এবার 56 থেকে 15 বিয়োগ, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে 1 আর 5 থেকে 1 বিয়োগ করলে 4। এখন দেখা যায় উপরে 41 নিচে 54, এখানে আর কোনো ভাগের কাজ হয় না, অর্থাৎ
তাহলে এটাই আমাদের উত্তর। তো আমরা পরবর্তী প্রশ্নের দিকে এখন যাইতেছি, তাহলে আমরা পরবর্তী কাজ করব। হ্যাঁ, আমরা এবার দ্বিতীয় প্রশ্নের কাজ শুরু করতেছি। সবাই মনোযোগ দাও। আরেকটা সরল অঙ্ক, 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 পুরো 1 সমস্ত 2 ভাগের 1। প্রথম বন্ধনী শেষ, ভাগ আবার প্রথম বন্ধনীর ভিতর 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ 2 সমস্ত 2 ভাগের 1 এর 1 সমস্ত 2 ভাগের 1। তাহলে আমাদের প্রথম কাজ হলো সরল অঙ্কে যদি কোনো ভগ্নাংশের সমস্ত থাকে, প্রথমে আমরা সমস্ত কাজ করব। তাহলে এখানে সমস্ত মানে 3 দুগুণা 6, 1 যোগ 2 7। তাহলে নিচে আছে 2 ভাগের 7 ভাগ 2 দুগুণা 4, 1 এ 5, 2 ভাগের 5। এখানে সমস্ত মানে 2 1 এ 2, 1 যোগ 2 3, 2 ভাগের 3। প্রথম পদের কাজ শেষ, ভাগ এবার আবার প্রথম পদের ভিতরে সমস্ত কাজ করতেছি। 3 দুগুণা 6, 1 এ 7, 2 ভাগের 7 ভাগ 2 দুগুণা 4, 1 এ 5, 2 ভাগের 5 এর 2 1 এ 2, 1 যোগ 2 3, 2 ভাগের 3। তাহলে আমাদের সমস্তের কাজ শেষ হলো। এবার হলো আমাদের প্রথম এর কাজ, প্রথম পদের কাজ। তাহলে এখানে প্রথম পদের ভিতরে দেখা যায় আমাদের ভাগ আছে, গুণ আছে। তাহলে আমাদের প্রথমে এখানে ভাগের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজের নিয়ম হলো ভাগের কোনো চিহ্ন দিয়ে দেওয়ার পর পরের রাশি পরিবর্তন হবে, উপরেরটা হবে নিচে, নিচেরটা উপরে। তাহলে পূরণ 5 ভাগের 2, পূরণ 2 ভাগের 3 ভাগ। এবার এই বন্ধনীর ভিতরে দেখা যায় ভাগ আছে, এর আছে। তাহলে প্রথম কাজ হলো এর কাজ। তাহলে 2 ভাগের 7 ভাগ এখানে এর কাজ, অর্থাৎ কাটাকাটি করতে হবে, উপরে নিচে একই রাশি দ্বারা ভাগ। দেখা যায় কোনো রাশিকে ভাগ যায় না, তাহলে নিচে গুণ করলে 2 দুগুণা 4, উপরে গুণ করলে 3 5 8। এবার এখানে প্রথম বন্ধনীর ভিতর গুণের কাজ। তাহলে আমরা উপরে নিচে ভাগ করলাম, 2 দিয়ে কাটা যায়, আর কোনো রাশি ভাগ যায় না। তাহলে নিচে 5 দুগুণা 10, উপরে 3 7 1 ভাগ। এই রাশির ভিতরে ভাগের কাজ, আমরা ভাগের কাজ করলাম, ভাগকে গুণ দিলাম, পরবর্তী রাশি পরিবর্তন, উপরের রাশি নিচে, নিচের রাশি উপরে। প্রথম রাশি বসে গেল ভাগ, এখানে গুণের কাজ। এবার 2 দ্বারা ভাগ যায়, 2 দুগুণা 4। তাহলে এবার উপরে 7 দুগুণা 14, নিচে আছে 15। এবার আমাদের ভাগের কাজ, ভাগের কাজ হলো ভাগের গুণ চিহ্ন দিলাম, পরের রাশি পরিবর্তন হলো, উপরের রাশি নিচে। তাহলে 14 ভাগের 15। তাহলে আমাদের এবার সর্বশেষ রাশি গুণের কাজ। গুণ দ্বারা আমরা এখানে উপরে নিচে ভাগ করব। 5 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণা 10, 5 দিয়ে 15 কে ভাগ করলে 3 5 15। এখানে 21, এখানে 14, 7 দ্বারা ভাগ যায়, তাহলে 3 7 21, 7 দুগুণা 14। এবার নিচের রাশি গুণ করলাম, 2 দুগুণা 4, উপরের রাশি গুণ করলাম, 3 3 9। তাহলে 4 দ্বারা 9 কে ভাগ, তাহলে 4 দ্বারা 9 কে ভাগ করলে 4 দুগুণা 8, 9 থেকে 8 বিয়োগ করলে 8। তাহলে 2 সমস্ত 4 ভাগের 1। তাহলে 2 সমস্ত 4 ভাগের 1। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা আগামী ক্লাসের বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটা দেখো। হ্যাঁ, বাড়ির কাজ 7 সমস্ত 2 ভাগের 1 বিয়োগ তৃতীয় বন্ধনী 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ দ্বিতীয় বন্ধনী 4 ভাগের 3 বিয়োগ 3 ভাগের 1 ইনটু প্রথম বন্ধনী 3 ভাগের 2 বিয়োগ 6 ভাগের 1 যোগ 8 ভাগের 1। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে এখানে কাজ করতে আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ, এরপরে হবে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর হবে তৃতীয় বন্ধনীর কাজ, এরপর প্রথম রাশির কাজ হবে। তো তোমরা বাড়িতে এই কাজটি করবে। তো ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবে।